এটিজি সম্পর্কিত কিছু ধারণা দেওয়ার জন্য আজকে এলাম আপনাদের সামনে। প্রশ্নটা হচ্ছে, এইটিজি রেজিস্ট্রেশন মানে কি? এইটিজি রেজিস্ট্রেশন মানে যে সকল এনজিও ডোনেশন নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করছে বা যাদের ডোনেশন দরকার, ডোনেশন নেওয়ার যে অধিকার, সেই অধিকার পাওয়ার সার্টিফিকেটের নাম হচ্ছে এইটিজি সার্টিফিকেট। যদি আপনার এইটিজি থাকে, তাহলে কোনো ডোনার যদি আপনাকে ডোনেশন দেয়, তাহলে ওই ডোনার ম্যাক্সিমাম 50% ট্যাক্স এক্সামশন পাবে। তো সুতরাং ট্যাক্স এক্সামশন বা ট্যাক্স ছাড়ের জন্য যে কোনো ডোনার আপনাকে কিন্তু ডোনেশন দিতে রাজি থাকবে। সে যে কোনো ট্যাক্স পেয়ার পার্সন বা ব্যক্তি হতে পারে, কিংবা কর্পোরেট বা কোম্পানি হতে পারে। ট্যাক্স পেয়ার যে কোনো ব্যক্তি, সে চাকুরিজীবী হতে পারে, ছোট ব্যবসায়ী হতে পারে, কিংবা কোনো কোম্পানি হতে পারে যারা ট্যাক্সের আওতায় আছে, তারা ট্যাক্স ছাড়ার জন্য কিন্তু আপনাকে ডোনেশন কিন্তু দেবে। তার মানে ডোনেশন নেওয়ার অধিকার পাওয়ার জন্য আপনাকে এইটিজি রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। প্রশ্ন হচ্ছে, এইটিজি কোন ফরম্যাটে আপনি রেজিস্ট্রেশন করবেন? এইটিজি দুটো ফরম্যাটে রেজিস্ট্রেশন হয়। একটা হয় 10AC ফরম্যাটে, আর একটা হয় 10AB ফরম্যাটে। 10AC ফরম্যাটে কারা করবেন? যারা একেবারে নতুন সংস্থা, যাদের কোনো অডিট অ্যাকাউন্টস নেই, একটাও ফাইন্যান্সিয়াল ইয়ার এখনও যায়নি, মানে মার্চের আগে যারা রেজিস্ট্রেশন করেছেন, শুধুমাত্র রেজিস্ট্রেশন করে প্যান কার্ড, নীতি আয়োগ এইসকল সামান্য আপনার ডকুমেন্ট আছে, তারা 10AC ফরম্যাটে প্রভিশনাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আর যাদের ইতিমধ্যেই অডিট হয়ে গেছে, কমসে কম একটা ফাইন্যান্সিয়াল ইয়ার চলে গেছে, বিভিন্ন অ্যাক্টিভিটি করছেন, বিভিন্ন অ্যাকাউন্টসের মাধ্যমে আপনি পেমেন্ট রিসিভ করছেন, সামাজিক খাতে বিভিন্ন খরচ করছেন, অলরেডি আপনি কাজকর্ম করছেন, এক কথায় ইনকাম ট্যাক্সের ভাষায় যারা কমেন্সমেন্ট অ্যাক্টিভিটি ধারাতে আছেন, তারা অবশ্যই 10ACতে প্রভিশনাল রেজিস্ট্রেশন করবেন না। এখন যা আইন আছে, আপনাকে সরাসরি 10ABতে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে 10ABতে যখন অ্যাপ্লাই করবেন, তখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে হিয়ারিং নোটিশ আছে, এই ধরনের একটা হিয়ারিং নোটিশ আসে। সাবজেক্ট থাকে প্রসিডিং US এইটিজি 5 রোমান 3 বা বিভিন্ন ধারাগুলো আছে, সেই ধারাতে আপনার কাছে নোটিশ আসবে। সেই নোটিশেই